এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবার দোয়াতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। অনেক দিন পরে আজকে বাসা থেকে বের হচ্ছি, কারণ বাসায় থেকে থেকে অনেক বোরিং হয়ে যাচ্ছি, মনটাও বেশি ভালো ছিল না। তাই আজকে কোনো কিছু চিন্তা ভাবনা না করে সুন্দর করে রেডি হয়ে বের হয়ে গেলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছে। আমার বান্ধবী আমাকে কল করেছিল, কিরে তুই এখন কোথায়, এখনো বাসা থেকে বের হচ্ছিস না কেন? আসলে সত্যি কথা বলতে আমার রেডি হতে একটু লেট হয়ে গেছে, আর ওকে তো আমি বলতে পারি নাই যে আমি একটু লেট করে ফেলছি। সো সরি বান্ধবী, তুই আমার এই ভিডিওটা দেখার পরে আবার রাগ করিস না, মনে মনে বকা দিস না। আসলে আমি তো রেডি হইতে এমনিতেই একটু লেট হয়, সেটা তো তুই আগে থেকেই জানিস। যাই হোক, বাসা থেকে বের হয়ে আমি সোজা চলে আসলাম বিকাশের দোকানে, বিকাশ থেকে কিছু টাকা উঠাবো। আসলে সত্যি কথা বলতে আমি তো অনেক গরিব, আমার পার্স ব্যাগে তো সবসময় টাকা পয়সা থাকে না, তাই আমার বিকাশই সবসময় অল্প কিছু টাকা পয়সা রেখে দেই। হঠাৎ করে কখন কোন বিপদ চলে আসে এটা ভেবে আমার পার্স ব্যাগে টাকা পয়সা রাখি না, আমার বিকাশে টাকা পয়সা রাখি। আর যারা আবার মনে মনে ভাবতেছেন আমাকে দেখে আমি অনেক বড় লোক, আসলে এটা আপনাদের ভুল ধারণা। আমি কিন্তু বেশি বড় লোক না, তবে মাঝে মধ্যে বিকাশে অল্প কিছু টাকা পয়সা রেখে দেই। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম মেট্রো স্টেশনে মতিঝিলে। যেহেতু আজকে আমি আগারগাঁও বাণিজ্য মেলায় যাচ্ছি, তাই আমি ভাবলাম মেট্রোতে গেলে সুবিধা হবে। আর আমার বান্ধবীও কিন্তু মেট্রো স্টেশনে এসে আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। অনেক আশা করে মেট্রো স্টেশনে আসছিলাম, ভেবেছিলাম মেট্রোতে গেলে অনেক সুবিধা হবে আর খুব তাড়াতাড়ি যেতে পারবো। মেট্রো স্টেশনে আসার পরে দেখি লম্বা সিরিয়াল দিয়ে মানুষ দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য। আর আমি ভাবলাম এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে রিক্সা দিয়ে চলে যাব, না হলে সিএনজি দিয়ে চলে যাব। প্রায় সময় কিন্তু আমার সাথে এরকম অনেক ঘটনা ঘটে, যখনই আমি খুব আশা করে বের হই বাসা থেকে, তখনই কোনো না কোনো একটা ঘটনা ঘটবেই। জানি না আমার কপালটা এরকম কেন। যাই হোক, তবুও সব মিলিয়ে বলি শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন খুব ভালো রেখেছেন। মেট্রো স্টেশন থেকে বের হয়ে আমরা একটা রিক্সা নিয়ে সোজা চলে আসি আগারগাঁও। আর এখানে এসে আমি যেটা দেখলাম এটা কখনো আমি আশাই করিনি। আসলে আজকের দিনে যে আমার সাথে কি কি ঘটনা ঘটতেছে এটা আমি নিজেও জানি না, কেনই বা হচ্ছে আমার সাথে এরকম। 25 দিন পরে আমি বাসা থেকে অনেক আশা করে বের হইছি যে আজকে একটু ঘুরবো, বাণিজ্য মেলা যাব, কিন্তু আমার আশাটা আর পূরণ হলো না। 2 বছর আগে আগারগাঁও বাণিজ্য মেলা হয়েছিল, তখন আমি গিয়েছিলাম, কিন্তু এইবার যে বাণিজ্য মেলা আগারগাঁও ছিল না এটা আমি জানতামই না। যাই হোক, ওখানে যাওয়ার পরে জানতে পারলাম এবার বাণিজ্য মেলা হচ্ছে 300 ফিট পূর্বাচল। কি আর করার, মন খারাপ করে বসে না থেকে ভাবলাম ওখান থেকে আমরা লাঞ্চটা করে নেই। তাই আমরা দুজনে মিলে একটা রেস্টুরেন্টে চলে যাই। সেখানে গিয়ে অনেক সুন্দর করে ভর্তা দিয়ে ভাত খাচ্ছিলাম, আর সাথে কালাবুনা নিয়েছিলাম। ওনাদের রেস্টুরেন্টের খাবারটা কিন্তু সত্যি অসাধারণ ছিল, খুবই মজা ছিল কালাবুনা এবং ভর্তাটা। খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজন বের হলাম, আর বের হয়ে সামনে দেখলাম জুস বারে অনেক সুন্দর করে জুস বানিয়ে বিক্রি করতেছে। তাই আমি ভাবলাম যে একটা জুস অর্ডার দিয়ে দেই। আর এখানে দেখলাম যে একটা বিড়াল সুন্দর করে চেয়ারের উপরে শুয়ে আছে। এই বিড়ালটাকে দেখে আমার জ্যারির কথা মনে পড়ে গেল, জ্যারিকে বাসায় রেখে আসছি, তাই ওকে খুব মিস করছিলাম। আর এই জুস বারে দেখলাম অনেক সুন্দর পরিবেশে সুন্দর করে অনেক রকমের ফল দিয়ে জুস বানিয়ে দিচ্ছে, তার সাথে মিল্ক শেক, চকলেট শেক। আর সব থেকে বড় কথা হলো আমি চকলেট শেকটা অনেক বেশি পছন্দ করি, তাই আমি একটা চকলেট শেক অর্ডার করে ফেলি, আর খুব যত্ন সহকারে চকলেট শেকটা আমাকে বানিয়ে দেয়। আর এটা দেখে আমি খুবই খুশি হয়ে যাই। আর খুশির ঠেলায় চলে আসি আগারগাঁও মেট্রো স্টেশন। আর এখানে এসে আমি ট্রেনের জন্য ওয়েট করতেছি, অনেক ঘোরাঘুরি করতেছি, কেন ট্রেন আসতেছে না। আর আমার এই রং দেখে আশেপাশের মানুষও কিন্তু একটু হালকা হালকা করে তাকিয়েছিল। 6-7 মিনিট অপেক্ষা করার পরে মেট্রো চলে এসেছে, আর সবাই দৌড়াদৌড়ি করে মেট্রোতে ওঠার জন্য পাগল হয়ে গিয়েছে, আর তার সাথে তো আমি আছি একজন। যাই হোক, অনেক সাধনার পরে অনেক কিছু পার করে চলে আসছি মেট্রো স্টেশনে। মেট্রোতে ওঠার পরে এখন রিল্যাক্সে চলে যাব বাসায়। এই পর্যন্ত আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আসলে আমি গুছিয়ে কথা বলতে পারি না, ঠিক আছে। সব থেকে বড় একটা সত্যি কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো আমি অনেক অলস, কারণ আমি ব্লগ ভিডিও চাই আপনাদের সাথে ভালো করে শেয়ার করতে, কিন্তু আমি পারি না। অলসতার কারণে আমি কোনো ভয়েসই দিতে পারি না। আর যখন আমি ভয়েস দিতে বসি তখন আমার এত সময় লাগে, আমি কথা কিভাবে বলবো সেটাও আমি জানি না ভালোভাবে। তো আপনাদের সাপোর্ট পেলে হয়তো আমি এর থেকে ভালো কিছু করব এবং ভালো ভালো ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা। আর কিছু চাই না, আপনাদের ভালোবাসা পেলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো, আমার পেজটা অনেক বড় হবে এবং ভালো ভালো কিছু শেয়ার করতে পারবো আপনাদের সাথে। আর সবাই আজকে আমাকে দেখে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি। আশা করি সবার কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো আপনাদের জন্য। আর মেট্রো রেলের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, এত মানুষ, এত মানুষের মধ্যে এই ছেলেটা কেমন জানি একটু লুকটা দিয়েছে, ওকে আমার খুব ভালো লেগেছে। বাই বাই। 1000টা ব্যাটারের মধ্যে এই ব্যাটারে কেন জানি আমার একটু অসুবিধা মনে হইলো।